ট্রেন এই যানবাহনের সাথে আমরা সকলেই পরিচিত। বিশ্বের নানা প্রান্তের বসবাসকারী প্রায় বেশিরভাগ মানুষজনেরই এই যানটি নিত্যদিনের সঙ্গী বলা চলে। আর ট্রেনে উঠতে গেলে আমাদের সকলকেই রেল স্টেশনে যেতে হয়, এটা তো আমরা সকলেই জানি, তাই না? কিন্তু আমরা কি এটা জানি কলকাতায় প্রথম রেল স্টেশন কোথায় কিভাবে তৈরি হয়েছিল? কলকাতায় সবচেয়ে বড় রেল স্টেশনের কথা উঠলেই প্রথমেই মাথায় আসে প্রাচীনতম এবং ব্যস্ততম হাওড়া রেল স্টেশনের কথা। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তের ট্রেন উপলব্ধ থাকে হাওড়া স্টেশনে। এই স্টেশনটি প্রতিদিন সাক্ষী থাকে লক্ষ লক্ষ মানুষের যাতায়াতে। গোটা দেশের অন্যতম ব্যস্ত রেল স্টেশন হাওড়া। এই হাওড়া স্টেশন আমাদের কাছে পরিচিত হলেও এই স্টেশনের পরতে পরতে রয়েছে অনেক ইতিহাস। তবে যে জৌলুসপূর্ণ বিশাল লাল স্থাপত্যটি দেখি সেটা কিন্তু শুরু থেকে ছিল না। নানা বিবর্তন, নানা পরিকল্পনার মধ্যে দিয়ে রূপ পায় ভারতের সবচেয়ে বড় স্টেশনটি, যা ধীরে ধীরে হয়ে ওঠে রেল যাত্রীদের অন্যতম প্রাণকেন্দ্র। আজ যেখানে বিশাল হাওড়া স্টেশন দাঁড়িয়ে, সেখানে প্রায় 19 শতকের গোড়ার দিকে ছিল একটি অনাথ আশ্রম। কিন্তু কেন সেই অনাথ আশ্রমকে ভেঙে ফেলা হয়েছিল? এমনকি হাওড়া স্টেশনে 15 আর 17 নম্বর প্ল্যাটফর্মের মাঝে 16 নম্বর প্ল্যাটফর্ম নেই, কিন্তু কেন? এর পেছনে একটা বড় কারণ রয়েছে। আবার এই স্টেশনের সঙ্গে দ্বারকানাথ ঠাকুরও যুক্ত ছিলেন। এছাড়াও 8 এবং 9 নম্বর প্ল্যাটফর্মের মাঝে যে লম্বা রাস্তাটি আছে, সেটাই বা কেন তৈরি করা হয়েছিল? এমনই অনেক কিছু ইতিহাস দিয়ে সাজানো থাকবে আজকের আলোচনাটি। তাহলে চলুন দেরি না করে ফিরে যাই কয়েক শতক পেছনে, যে সময় কলকাতা বেশ আধুনিক শহর হয়ে উঠেছে। বলা চলে তখন লন্ডনের পর ব্রিটিশ সাম্রাজ্যের দ্বিতীয় শহর কলকাতা। কলকাতাও ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে বেশ নাম করেছে এবং ব্রিটিশদের কাছে প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। সেই সময় কলকাতার সফল ব্যবসায়ী হিসাবে বেশ নাম ডাকছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের। তিনি একদিকে যেমন ব্যবসা সামলাচ্ছেন এবং অন্যদিকে কলকাতা শহরে নিজের একটি বাড়িও তৈরি করেন, যেটি আমাদের সকলের কাছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি নামে পরিচিত। অনেকের মনেই ধারণা ছিল বাঙালি আর যাই করুক না কেন ব্যবসাটা ঠিক হবে না। এই কথাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে দ্বারকানাথ ঠাকুরই প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ শিল্পপতি তথা বন্ধু উইলিয়াম কারের সঙ্গে যৌথ উদ্যোগে 1835 সালে একটি কয়লা খনি গড়ে তুলেছিলেন। সংস্থার নাম রেখেছিলেন দুই বন্ধুর নাম মিলিয়ে, কার এন্ড টেগোর কোম্পানি। খনি শহর রানীগঞ্জের দামোদর নদীর তীরবর্তী নারায়ণকুড়ি গ্রামের কয়লা খনি থেকে কয়লা তোলা হতো। খনি থেকে প্রায় 300 কিলোমিটার দূরেই ছিল প্রশাসনিক ভবন। সেখানেই বসে নিয়মিত সব কাজের তদারকি করতেন দ্বারকানাথ ঠাকুর ও উইলিয়াম কার। খনি থেকে তোলা কয়লা গরুর গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়া হতো নারায়ণকুড়ি গ্রামের সীমান্তে মুক্তেশ্বরী নদীর ঘাটের জেটিতে। সেখানে নৌকায় কয়লা চাপিয়ে তা পাঠানো হতো কলকাতার কয়লা ঘাটায়। এইভাবে যত দিন যেতে থাকে ব্যবসাটা আরো ফুলে ফেপে উঠতে থাকে। কিন্তু দ্বারকানাথ ঠাকুর একদিন চিন্তা করলেন, নৌকায় করে কয়লা পরিবহন যেমন অত্যন্ত বিপজ্জনক, আবার অন্যদিকে তেমন লাভজনকও হচ্ছে না। তাছাড়া সময়টা অনেকটা লেগে যাচ্ছে। তাই তিনি কলকাতা থেকে রানীগঞ্জ পর্যন্ত রেলপথ পাতার পরিকল্পনা করেন। দ্বারকানাথ ঠাকুরই প্রথম কলকাতায় রেলপথ পাতার অনুমতি জানান ইস্ট ইন্ডিয়ান কোম্পানির কাছে। কিন্তু তিনি তো নেটিভ, অর্থাৎ কোনো ব্যক্তি যে দেশে বা স্থানে জন্মগ্রহণ করেন সেখানকার অধিবাসী বা বাসিন্দা হলে তাকে সেই স্থানে নেটিভ বলা হয়। তাই ইস্ট ইন্ডিয়ান কোম্পানি তাকে রেল লাইন পাতার অনুমোদন দেননি। সেই সময় আর.এম. স্টিফেনসন নামে এক ব্যক্তি 1844 সালে রেল লাইন পাতার জন্য ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি গঠন করলেন। রেলওয়ে কোম্পানি গঠন হলো ঠিকই, কিন্তু ইস্ট ইন্ডিয়ান কোম্পানির কাছ থেকে কাজ শুরুর অনুমোদন পেতে বেশ কয়েক বছর সময় লেগে গেল। নানা টালবাহানায় সেই অনুমতি মিলল 7ই মে 1850 সালে। ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ভাবলো গঙ্গার ওপারে যদি একটা রেল স্টেশন নির্মাণ হলে পুরো ভারতের সাথে সহজেই যোগাযোগ সম্ভব,
কারণ পশ্চিম দিকে যেতে হলে গঙ্গা পেরিয়ে যেতে হবে। সেটা একদিকে যেমন বিপজ্জনক, খরচ সাপেক্ষ, তেমনি অন্যদিকে সময় সাপেক্ষ। ইস্ট ইন্ডিয়ান কোম্পানি কলকাতা থেকে বর্ধমান পর্যন্ত একটি পরীক্ষামূলক রেল লাইন পাতার চুক্তি করল ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানির সাথে। ইতিমধ্যেই ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি ও গ্রেট ওয়েস্টার্ন বেঙ্গল রেলওয়ে দুটি কোম্পানি একসাথে যুক্ত হয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানি গঠিত হয়েছে। কিন্তু ট্রেন চালু হলে যাত্রী ওঠানামার জন্য একটি স্টেশন দরকার। সেই মোতাবেক ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানির তৎকালীন ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইঞ্জিনিয়ার মিস্টার জর্জ ট্রানবুল 17 জুন 1851 সালে গঙ্গার এপারে হাওড়ায় বড় একটি রেল স্টেশন তৈরি করার জন্য প্ল্যান জমা দিলেন। স্টেশনের জন্য কোম্পানি যত জমি চেয়েছিল, সরকারি আধিকারিকরা তখন তা দিতে রাজি হলেন না। প্রায় 1 বছর বাদে মিস্টার ট্রানবুল আবারও সম্পূর্ণ ও পরিমার্জিত আরেকটি প্ল্যান জমা দিলেন এবং এবারে এই প্ল্যান গৃহীত হয়। স্টেশন নির্মাণের জন্য টেন্ডার ডাকা হলো। অক্টোবর মাস পর্যন্ত 4টে টেন্ডার জমা পড়ে। এই বৃহৎ স্টেশনটি নির্মাণের জন্য রেল কোম্পানি আনুমানিক খরচের হিসেব ছিল প্রায় 2,50,000 টাকা। শেষ পর্যন্ত রেলওয়ে কোম্পানি হাওড়া একটি জায়গা পেলেন। সেখানে রোমান ক্যাথলিক ছেলে মেয়েদের একটি অনাথ আশ্রম ছিল এবং এর পাশেই ছিল পর্তুগিজ মিশনারিদেরই একটি গির্জা। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ বাদ সাধল ভয়ঙ্কর এক মহামারী। ভয়ঙ্কর মহামারী থেকে বাঁচতে রাতারাতি সমস্ত বাচ্চা কর্মী মিশনারিদের সরিয়ে নিয়ে যাওয়া হলো কলকাতার দিকে। পর্তুগিজরা তখন জায়গাটি ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানির কাছে বিক্রি করে দেন। কোম্পানি হাওড়া একটি স্টেশন বানানোর পরিকল্পনা করছিলেন। সেই মুহূর্তে পর্তুগিজদের জমিটি সেই সম্ভাবনাকে এগিয়ে দিল খানিকটা। শুরু হয়ে গেল স্টেশন তৈরির কাজ। তবে প্রথম দিকে হাওড়া স্টেশন এখনকার মতন এত বড় ছিল না। তখন হাওড়াকে জাংশন হিসাবেও ভাবা হয়নি। একটি মাত্র প্ল্যাটফর্ম ছিল, আর ছিল লাল ইটের একতলা বাড়ি। ভেতরে ছোট্ট একটি জানলা ছিল, এছাড়াও ছিল একটি স্টোর রুম। ব্যাস, এই ছিল হাওড়া স্টেশনের প্রথম রূপ। হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন লাইন পাতার কাজ শেষ হলো। ট্রেনের যাত্রার ব্যবস্থা পাকা হলো। বর্তমানে প্রায় সবাই কলকাতা থেকে হাওড়া স্টেশনে যেতে গেলে হাওড়া সেতু ব্যবহার করেন, কিন্তু তার আগে গঙ্গায় ছিল একমাত্র ভরসা। আর্মেনিয়ান ঘাটে তৈরি করা হয় টিকিট কাউন্টার। সেখান থেকেই টিকিট কেটে রেল কোম্পানি লঞ্চে করে ওপারে যাওয়া হতো। এই ক্ষেত্রে লঞ্চের ভাড়া রেলের ভাড়ার সঙ্গেই জোড়া থাকতো। 1854 সালে 15ই আগস্ট সকাল 8:30টায় হাওড়া স্টেশন থেকে হুগলির উদ্দেশ্যে প্রথম ট্রেনটি যাত্রা শুরু করলো। প্রথম ট্রেনটিতে 24 মাইল ভ্রমণের জন্য রেল কোম্পানির কাছে প্রায় 3000 আবেদনপত্র জমা পড়েছিল। ট্রেনটিতে রয়েছে 3টি প্রথম শ্রেণী, 2টি দ্বিতীয় শ্রেণী কামরা এবং 3টি তৃতীয় শ্রেণীর কামরা এবং গার্ডের জন্য একটি ব্রেক ভ্যান। এই ট্রেনে মোটামুটি 300 জন যাত্রীর একসাথে যাত্রা সম্ভব ছিল। সবই কলকাতায় তৈরি হয়েছিল। তখন ট্রেনের প্রথম শ্রেণীর ভাড়া 3 টাকা এবং দ্বিতীয় শ্রেণীর ভাড়া 7 আনা। সকাল 8:30টায় ট্রেনটি ছাড়ে। ছোট্ট হাওড়া স্টেশনে সেদিন হাজার হাজার মানুষ রেল লাইনের ধারে দাঁড়িয়েছিল অদ্ভুত যানটি দেখার জন্য। হুইসেল বাজিয়ে ভস ভস করে ধোঁয়া ছাড়তে ছাড়তে ট্রেনটি নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলতে শুরু করলো। সমবেত জনতা প্রথমটা দেখে ভয়ে লাইনের ধার ছেড়ে পালাতে লাগলো, কিন্তু সময়ের পরে ভয় ভাঙতেই হর্ষধ্বনি দিতে দিতে দৌড়াতে শুরু করে। এমন আজব কল আগে তারা কখনোই দেখেনি। হাওড়া স্টেশন থেকে হুগলি যেতে সময় লাগলো 51 মিনিট। বালি শ্রীরামপুর হয়ে চন্দননগরে ট্রেন থামলো। প্রথম ট্রেনটি চালু হওয়ার 15 দিনের মধ্যে পান্ডুয়া এবং 6 মাসের মধ্যে রানীগঞ্জ অবধি লাইন পাতার কাজ শেষ হলো। 1855 সালের 3রা ফেব্রুয়ারি শনিবার হাওড়া থেকে মালপত্র ও যাত্রী নিয়ে ট্রেনটি সকাল 9:30টায় রানীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিল। এরপরে রেলওয়ের ইতিহাসে দীর্ঘতম 15 বগির বিশেষ ট্রেন তৈরি হলো, যা চাক্ষুষ করতে প্ল্যাটফর্ম উপচে পড়েছিল ভিড়ে। তবে বিবর্তনের মাধ্যমে আজকে হাওড়া স্টেশন রূপ অনেক পাল্টে গেছে।
1901 সাল নাগাদ শুরু হয় বর্তমান হাওড়া স্টেশনের বিশাল লাল বাড়িটির কাজ, যা শেষ হয় 1906 সালে। এই সময় প্ল্যাটফর্মের সংখ্যা ছিল 7টা। 1984 সালে 15টা প্ল্যাটফর্ম এবং 1992 সালে নতুন টার্মিনাল তৈরি হয় এবং 2009 সালে প্ল্যাটফর্মের সংখ্যা বেড়ে হয় 23। এদিকে স্টেশনে 1 থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে এবং 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্মও রয়েছে, কিন্তু মাঝে 16 নম্বর প্ল্যাটফর্ম ছিল না। কিন্তু কেন? আসলে 16 নম্বর প্ল্যাটফর্মের জায়গাকে 0 মাইল বলা হয়, অর্থাৎ এই জায়গায় শুধু পণ্য পরিবহন করা হতো। এখানে কোনো লোকাল বা দূরপাল্লার ট্রেন ঢুকতো না। তবে ইতিহাস বদলাচ্ছে, এখন 16 নম্বর প্ল্যাটফর্ম থেকেও চলবে লোকাল ট্রেন। হাওড়া স্টেশনের আরেকটি অদ্ভুত বিষয় হলো 8 এবং 9 নম্বর প্ল্যাটফর্মের মাঝে একটা লম্বা রাস্তা। কিন্তু কেন আচমকা প্ল্যাটফর্মের মাঝে অমন বড় লম্বা রাস্তাটি রয়েছে? শোনা যায় ঠান্ডার দেশে বড় হওয়া বাবুদের কষ্ট কমানোর জন্যই নাকি ওই লম্বা রাস্তাটা তৈরি করা হয়েছিল। বাবুরা গাড়ি করে স্টেশনের বাইরে এসে নেমে স্টেশন অবধি মালপত্র কিভাবে টেনে নিয়ে যাবেন গরমের মধ্যে দিয়ে, তাই ঠিক হলো স্টেশনের মধ্যেই একটা লম্বা রাস্তা বানানো হবে, যাতে এই রাস্তা দিয়ে গাড়ি করে বাবুরা একেবারে ট্রেনের সামনে এসেই থামতে পারেন। তবে ভারতের উপর দিয়ে ব্রিটিশ শাসন চলে গেলেও আজও তাদের এই নিদর্শন রয়ে গেছে। হাওড়া স্টেশন এখন জাংশনে পরিণত হয়েছে এবং সাধারণ মানুষ আজও স্বাচ্ছন্দ্যে এই স্টেশন থেকে ট্রেনে করে দূর দূরান্তে যাত্রা করে চলেছে।